টাকা হাতে লইলে মন শান্তি হয়ে যায়। ব্যাংক থেকে টাকা তুলে হাতে লইয়া একটু দেখতাছি, মায়ের হাতে টাকাগুলা দিয়ে দিলাম, মায়ের টাকাগুলা গনতাছে, মন দিয়ে আমি দেখতাছি। আর টাকাগুলা গনা শেষ করে ব্যাংক থেকে বাইরে হয়ে গেলাম। কোনো একদিন স্বপ্ন পূরণ করবো, মাকে এতগুলা টাকা দিব। মাকে নিয়ে ফাইনালি বাজারে চলে গেলাম টাকা ব্যাংক থেকে ওঠানোর পর। ব্যাংকে যাওয়ার পর অনেক সমস্যা হয়ে গেছে, টাকা তুলতে পারি নাই। ব্যাংকে গিয়ে কি হলো, কি সমস্যা হলো, কিভাবে টাকা তুললাম, সব জানতে পারবেন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম আপনাদেরকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে ভাইয়া টাকা পাঠাইছে, কিন্তু টাকাটা তুলতে পারতেছিলাম না। টাকাটা নিয়ে সমস্যা ছিল। ব্যাংকে যাওয়ার পর কি হলো, কি ঘটনা হলো, সব জানতে পারবেন এই ভিডিওতে। দুজন বের হয়ে গেলাম, মা আমার পিছনে, আমি মার সামনে। এখন রাস্তা দিয়ে যাচ্ছি, অটো পাচ্ছি না। মা বলতেছে ঠিক আছে সামনে যেয়ে দেখি অটো পাই কিনা। মা হাঁটতেছে, আমি দেখতেছি। এখন পিছন দিকে তাকা দেখি গাড়ি আসতেছে কিনা। আমাদের সাথে আমাদের রয়্যালও আসতেছে। ওরে বারবার বলছিলাম বাসায় থাকার কথা, কিন্তু থাকে নাই। যাই হোক ভাই, দৌড়ে যাচ্ছি, কারণ তাড়াহুড়া করে না গেলে ব্যাংকে গেলে আবার ব্যাংকে ভিড় থাকে। আমরা দাঁড়িয়েছিলাম, আব্বুর সাথে দেখা হলো। তারপর গাড়ি পেলাম, গাড়িওয়ালা ভাড়া বেশি চাইলো। পরে বললাম না, এই গাড়িতে যাবো না, সামনে একটু হেঁটেই যাই। তারপর মাকে নিয়ে হাঁটে যাচ্ছি, কারণ ভাই গাড়িওয়ালারা 5 টাকার ভাড়া অনেক সময় 10 টাকাও চায়। ঠিক আছে, অনেক টাকা বেশি চাইছিল, সেই জন্য আমরা যাই নাই। ফাইনালি গাড়ি পেয়ে গেছি। তারপরে গাড়িতে উঠে গেলাম। গাড়িতে ওঠার পরে গাড়িতে সামনে বসে আছি। আর ঠান্ডা ছিল হালকা হালকা, আর রোদও উঠে গেছে, তেমন শীতও করতেছিল না। আর মামা গাড়ি চালাইতেছে সুন্দর কইরা। খুব কাছে চলে আসি, মা গাড়ি থেকে নামার পর ভাড়াটা দিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি যেতে হবে ব্যাংকে। আর ব্যাংকে যাওয়ার পরে যেটা ঘটলো ভাই, সেটা আর বুঝতে পারলাম না। এখনো নাকি ব্যালেন্স ঢোকে নাই, ব্যাংক ম্যানেজার বলতেছে। মা মন খারাপ করে ব্যাংক থেকে বের হয়ে গেল, আমিও বের হয়ে গেলাম। সে বললো 2টার পরে নাকি ব্যালেন্স ঢুকবে, ওই সময় বাজে 12টা। তারপর আরো বাকি অনেকক্ষণ। এখন কি করবো, মা করলো তাহলে বাজার করতে চলে যাই। আসলাম বাজারের ভিতরে, এসে দেখি ভাই যে ভিড়ভাট্টা। এখন মা বলতেছে ঠিক আছে বাজারের ভিতরে যাই। মাছ বাজারে যাওয়ার পর ঘটে গেল আরেক ঘটনা। এখন মনে করেন মাকে নিয়ে যাইতেছে, আর আমি ওদিক তাকাইতেছি। আর এইদিকে এত জ্যাম, আর মানুষজন আজকে প্রচুর মানুষ। আজকে হয়তো অনেক মানুষ বাজার করতে আসছে। মা আমার ওই সাইড দিয়ে আগে এই সাইডে আসে, আর মাকে আমি খুঁজে পাচ্ছি না। এখন ওইদিকে তাকাই দেখি মা আমার আগে চলে আসে। এখন যাচ্ছি আমরা মাছ বাজারে। এখন ভাই মাছ বাজারে যাওয়ার পরে যা ঘটলো, ওটা আমি আপনাদেরকে না দেখালে বুঝবেন না। এই যে দেখেন, মাকে নিয়ে মাছ বাজারে যাচ্ছি। এখন যাওয়ার পরে এইদিকে ঢুকলাম। এখন মা বলতেছে ঠিক আছে দেখি কিছু মাছ পাই কিনা। এখন আসার পরে দেখি রে ভাই, মাছালারা এক একজন এক এক রকমের মাছ বিক্রি করতেছে। এখন সেখানে তেমন ভালো ভিডিও করতে পারিনি, কারণ মাছালারা যেই রকম দাম ছিল ওই রকম দাম চায় না। এই যে এই বাটাতে অনেক বেশি দাম চাইছিল, পুরো আমগুলোকে মনে করেন অনেক সমস্যা করছিল। যাই হোক, ওইটা এখন বলতে পারলাম না ভাই, ভিডিওতে সব কথা বলা যায় না। এখন মনে করেন তার সাথে দামাদামি হইতেছে, তার দ্বারা দেখেন কি মাছ দিয়ে দিচ্ছে। এই মাছগুলো উপর দিয়ে ভালো, কিন্তু ভিতরে অনেক পচা মাছও আছে। আর এই দেশি মাছগুলা ভিতরে অনেকগুলা চাষের মাছও দিয়ে রাখছে, কিন্তু এগুলা দেখায় অন্যগুলা দিয়ে দেয়। দামাদামি করছি, দেয় না। যাই হোক, আমরা চলে আসছি, মাছগুলো এখন কিনি নাই। অল্প কিছু মাছ মা কিনছে। তারপরে আমরা সবজি কেনার জন্য আসলাম, সবজির দোকানে দাঁড়ায় আছি, মা সবজিগুলা কিনতেছে। এখন আমিও দাঁড়ায় আছি আর চিন্তা করতেছি যে কখন মেসেজ আসবে। এখন মনে করেন 1 ঘন্টা বাকি আছে এখনো। তারপর ওইখানে দাঁড়ায় আছি, বেগুনওয়ালা বলতেছে পোকা হলে নাকি টাকা ফেরত দিবে, সেই জন্য তাকে দিকে তাকাইলাম। এখন দেখি কি হয়। যাই হোক, বেগুন কিনে আমরা চলে যাচ্ছি আবার মুদির দোকানে তেল কেনার জন্য। এখন তেলের দোকানে আসলাম, কিন্তু তেল একটু পরে কিনবো। মা বললো যে একটু কাগজ কেনার দরকার। আমি বলছি ঠিক আছে তাহলে কিনা নেবো। এই দোকানে কাগজ কিনতে এলাম, কাগজ কেনার পর আরেক ঘটনা ঘটে গেল। এই লোকে মনে করেন কাগজ দেখাইছে একটা, বাইর করতেছে আরেকটা, দামে বলছে একটা, কাগজ কাটার পরে দাম বলে বেশি। এই দেখেন, দাম না বলেই কাগজ কেটে ফেললো। যাই হোক, তার সাথে আর বেশি কথা বললাম না। ঠিক আছে, আপনারা কেনার সময় একটু দেখে কিনবেন, দামাদামি করবেন, তারপর কিনবেন। আমার মায়ের খুশিটা দেখেন না ভাই, মোবাইলটা হাতে নিয়ে দেখলাম কি ফাইনালি ব্যাংকের মেসেজ আসলো। আমার মা এত খুশি হয়ে গেল ভাই, আমার থেকেও খুশি লাগলো। তারপর আর তাড়াহুড়া করে আবার ব্যাংকে চলে যাচ্ছি। এখন মার টাকাটা তো তুলতে হবে। মা বলতেছে ঠিক আছে আদা পাইলাম, আদাগুলো একটু কম দাম আছে, তাহলে এখান থেকে কিনে নিই, আবার পরে আসলে পাবো না। আমি বললাম যে ঠিক আছে মা, কিনে নাও। তারপরে দেখেন অনেক মানুষ সেখান থেকে আদা কিনতেছে, আম্মু সেখানে আদা দাঁড়ায় দাঁড়ায় আদা বাঁচতেছে। আর আমি ওইখানে গেটের সামনে দাঁড়ায় আছি আর দেখতেছি আম্মু কি করে। আর এখানে একটু বসে বললাম। এখন অনেক আদা বাছা শেষ করে আমরা ফাইনালি আদা কিনে ব্যাংকের সামনে চলে আসলাম। এখন মা ব্যাংকে ঢুকলো, ব্যাংকে এসে টাকা তুলে ফেললাম। পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ এখানে সমস্যা হতে পারে, সেই জন্য। টাকা তোলার পর টাকাগুলো হাতে নিয়ে দেখতেছি, কোনো একদিন মাকে এতগুলো টাকা দিব, আপনারা দোয়া করবেন। টাকা হাতে নিয়ে টাকাগুলো গনতেছি, অন্যরকম একটা শান্তি লাগতেছে। কিন্তু টাকাগুলো আমার বড় ভাইয়া পাঠাইছে, সে বিদেশ থেকে রেমিটেন্স পাঠাইছে ভাই। অনেক কষ্ট করে আমার ভাই ইনকাম করে। আমার মা একটু চিন্তায় আছে যে এই টাকা কারে দেবো। টাকা একদিকে দেননি, আরেকজনকে দিয়ে দিতে হবে। মা টাকাগুলো দেখলো, মা টাকাগুলো গনতেছে। আর মনে মনে আমি ভাবতেছি, মাগো কোনো একদিন স্বপ্ন পূরণ করবো, তোমাকে এতগুলো টাকা আমিও দেবো ইনকাম করে, তুমি শুধু আমার জন্য দোয়া করো। প্রত্যেকটা মানুষের এরকম একটা স্বপ্ন, তার মাকে খুশি রাখবে। দেখেন আমার মা টাকাগুলো গনতেছে, আমার মনটা শান্তি হইতেছে। এক একটা নোটের বাড়ি, আর আমার মনের শান্তি বাড়ছে। দেখেন দাঁড়ায় আছি, ফাইনালি টাকা টুকা গোনার পরে এখন আমরা বের হয়ে যাচ্ছি। ব্যাংকের কাজ শেষ করলাম, মা বললো যে ঠিক আছে বাজারগুলো তো নিতে হবে, তেল কিনছি, পলিটিন কিনছি। এখন সব মিলা জিলে এখন মাকে বিদায় দিয়ে দেবো। আমি আবার বাজারে একটু থাকবো, আমার একটু কাজ আছে। মা এখন মা চলে যাবে, আমিও বাজারে যাব, আমারও বাজারে একটু কাজ আছে।